আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব খুবই মজাদার স্বাদের অসাধারণ একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজ আমি রান্না করব ইলিশ পোলাও। তো ইলিশ পোলাও রান্না করার জন্য তো ইলিশ মাছ লাগবে। এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছটাকে একটু কেটে ধুয়ে নিয়েছি। এরপর চলে আসলাম মূল রান্নায়। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি প্রথমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছো প্লিজ একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবি। আমার আপুরা আজকাল ভিডিও দেখে ঠিক কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। তো তারপরে এখানে আমি পেঁয়াজগুলোকে এই তো ভেজে নিয়েছি। ভেজে পেঁয়াজটাকে আগে তুলে নিলাম। আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটু পানি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে আমি বাকি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আদা বাটা, স্বাদ মতো লবণ, 4-5টা কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে প্রথমে আমি ভালোভাবে একটু জাল করে নেব। তারপর এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো মরিচের ফাঁকি। তোমরা মরিচের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারো। আমরা ঝালটা একটু কম খাই, সেজন্য একটু কমই ঝাল দিলাম। তো তারপরে মশলাটাকে একটু কষিয়ে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে বলে নিই, এখানে আমি 2 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, সেটা না দিলেও সমস্যা নেই। আমার কাছে ছিল এই জন্য আমি দিয়ে দিলাম। তো যাই হোক, মাছটাকে দিয়ে আমি সুন্দর করে আলতো হাতে একটু নেড়ে দিব। ইলিশ মাছ তো এমনিতেই নরম হয়, বেশি নাড়াচাড়া করলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর এটাকে তুলে নিচ্ছি। এই তো দেখো, সব মাছগুলো একে একে তুলে নিলাম। এখন বাকি রান্নাটা আমি তেলে করে নিব। এখানে আমি পোলাও চাল নিয়েছি 1 কেজি পরিমাণের থেকে একটু কম। তো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিবে। ওই তেলের ভিতরেই আমি চালগুলো ঢেলে দিলাম। তারপর এগুলো একটু সুন্দর করে ভেজে নেব। পোলাও চালটা ভেজে নিলে কি বিরিয়ানিটা ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। তো এদিকে আমি যে পরিমাণ চাল দিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। তো সেই গরম পানির ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা চালগুলো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর ফুটে ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ, ছোট সাইজের 1 কাপ পরিমাণ দিলে হবে, আমি দুধ দিয়ে দিলাম। এতে ফুটে ওঠার পর ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আমার পানিটাও শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে উপর থেকে আমি একটু পোলাও চাল তুলে নিচ্ছি। পোলাওটা এখানে আমার 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে ভাপে বসিয়ে দিব। এই তো পুরো মাছটা দেওয়ার পরে আমি যে চালটা তুলে রেখেছি ওটাই আবার দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর মাছের স্মেলটা পুরো পোলাওর মধ্যে ছড়িয়ে পড়বে। তারপর এখানে উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরেকটু সময় ভাপে দিয়ে রাখবো। দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমি একটু নাড়া দিয়ে উল্টে পাল্টে দেখে নিচ্ছি এটা ঠিকভাবে হলো কিনা। তো তোমরা চাইলে এরকম সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারো, খুবই মজা হয় খেতে। সম্পূর্ণ ঘরোয়া মশলাতে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের এই 2 ইলিশ পোলাও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো আল্লাহ হাফেজ।